নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে বটবটি কড়াই দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে 300 মতন আমি বটবটি কড়াই নিয়েছি। এইটাকে আমি 2 মিনিট ভাপবে নেবো। ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই জল দিচ্ছি, নুন দিচ্ছি অল্প, হলুদ দিচ্ছি অল্প, বটবটি কড়াইটা দিচ্ছি, এই যে আমি 2 মিনিট ঢাকা দিচ্ছি। বন্ধুরা, মশলাটা আমি একটা করছি দেখুন। পোস্ত নিচ্ছি 2 চামচ, একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, বটবটিটা আমার ভাবানো হয়ে গেছে। আমি ফুটো থালার মধ্যে ঢেলে ফেলছি। বটবটিটা আমি জল ঝরিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়েছি। বটবটিটায় তো আমি নুন দিয়েছি, আর অল্প নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি পরিমাণ মতো, ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি অল্প, এই যে আমি পেস্ট করে রেখেছি পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিচ্ছি। আমি ভালো করে মেখে নেবো হাত দিয়ে। এটা নিরামিষ রেসিপি তো, এইরকমভাবে আপনারা একবার করবেন, দেখবেন ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে খেতে। তেল দিচ্ছি কড়াই আমি, তেল গরম হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা একটা ফোড়নে দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি অল্প। ফোড়নটা আমি ভেজে নেবো 2 মিনিট। এই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি বটবটিটা দিয়ে দিচ্ছি। অল্প বাটি ধোয়া জল দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এইটা তো আমি গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে করছি, তেল ছেড়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন অল্প আমি চিনি দিচ্ছি, এটা আমি একটু শুকনো শুকনো মতনই করব। আর 2 মিনিট আমি ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা এরকম একবার হলেও করবেন, আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।